হাই গাইস, দেখো আজকের আমি তোমাদের কাছে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, তালের বড়া, যেটা আমরা খুবই পছন্দ করি। দেখো, প্রথমে আমরা বাজার থেকে একটা ফ্রেশ তাল নিয়েছি। এরকম করে কিন্তু এর ওপরের যে কালো যে খোসলাটা আছে, এটাকে কিন্তু ভালো করে আগে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকম করে তোমাদেরকে ছাড়াতে হবে। আর এরকম করে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ঘষে মাউরও বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমরা এখানে নিয়ে নিয়েছি, দেখো, একটা গোটা নারকেলটাকে কিন্তু আমরা ফাটিয়ে নেব, কারণ নারকেল কুড়ুনি এই তালের বড়াতে দিলে কিন্তু খুব টেস্টি হয়। তাই তোমরা সবসময় মনে রাখবে যে নারকেল দেবে, তো নারকেল দিলে খুবই সুন্দর হয়। দেখো আমার ভাই কি সুন্দর একটা গোটা নারকেল ফাটিয়ে নিয়েছে। আর এবারে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা এবারে কি কি লাগবে আমাদের এই তালের বড়াতে। দেখো, প্রথমে এই যে নারকেলটাকে আমরা ভালো করে কিন্তু কুড়াবো। আর এখানে দেখো আমরা গিয়ে নিয়ে নিয়েছি তালটাকে কিন্তু ঘষে মাউর বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। আর এটা গিয়ে কুড়ুনির সাহায্যে আমরা নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নেব বন্ধুরা। এটাও কিন্তু দিলে খুবই টেস্টি হয়। দেখো বন্ধুরা, আমাদের নারকেল তো কোরানি হয়েই গেছে। এই নারকেল কুড়োনিটা আমরা গিয়ে এই তালের মধ্যে দিয়ে দেবো। আর তালে দেখবে বন্ধুরা, কোনো যাতে আঁশ না থাকে। যদি আঁশ থাকে তাহলে কিন্তু ভালো হয় না। তাই তোমরা মনে করে রাখবে, আঁশ কিন্তু একদম যাতে না থাকে। এরকম করে দেখো আমরা এই যে নারকেল যে কুড়িয়েছিলাম, এটা হাফের বেশি দিয়ে দিয়েছি। আর অল্প অন্য কিছু বানাবো, তো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা নিয়ে নিয়েছি, দেখো, এক বাটি মতন ময়দাটা তোমরা কিন্তু পরিমাণ মতন দেবে। দেখো আমরা কিন্তু আরেকটু ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা পুরো বলতে পারো 1.5 বাটি মতন ময়দা আছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু চিনি। দেখতেই পাচ্ছ এক মুঠো চিনি দিয়েছি, তোমাদের হাতে পরিমাণটা বোঝা যায়, তার জন্য আমি মুঠো করে কিন্তু চিনি দিচ্ছি। আর এই দেখো 2 মুঠো চিনি দিয়েছি। আর এবারে দেখো ভালো করে মিক্সড করবে। তোমাদের তাল যদি তিতো হয় তাহলে আরও 1 মুঠো চিনি দেবে। আমাদের তালটা কিন্তু মিষ্টি ছিল, তাই কিন্তু আমরা কিন্তু করেছি। আর দেখো বন্ধুরা, এটা মিক্সড হয়ে গেছে। এর মধ্যে আমরা দেখো আরও হাফ বাটি মতন আটা নিয়েছি। আর এটা দেখো আমুলের গিয়ে ফ্রেশ দুধটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আবার ফাটাতে হবে খুব সুন্দর করে। দেখবে ফাটিয়ে একটুখানি রাখবে যতক্ষণ না কিন্তু চিনি গলে। আর এখানে আমরা মালপোয়া বানাবো, তো মালপোয়ার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটাকে ভালো করে ফাটাবে বন্ধুরা, যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু করবে না। দেখতেই পাচ্ছ কীরকম করে চটকিয়ে করতে হবে। এটাকে যত সুন্দর করে ম্যাগনেট তোমরা করতে পারবে, ততই বুঝবে যে আমাদের তালের বড়াও কিন্তু খুব সুন্দর হবে। এরপরেই দেখো এরকম করে মিক্সড আমাদের ভালো করে হয়ে গেলে, যখন দেখবো চিনিটা ভালো করে আমাদের গুলে গেছে, আর এরপরেই কিন্তু দেখো চিনিটা কীরকম গুলে গেছে। আর এরপরেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন কিন্তু সুজি। তোমরা সুজিটাকে দিয়েও কিন্তু ভালো করে কিন্তু মাখাবে। আর এইটা মাখানো হয়ে গেলেই কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে কিন্তু রেডি হবে কিন্তু তালের বড়াটা। তো সুজিটা দেবে বন্ধুরা, একটু মচমচও হবে, সফটও আসবে। আর সুজিটাকে দেওয়ার পরেও কিন্তু তোমরা কিন্তু একটু কিন্তু ঢেকে রাখার চেষ্টা করবে, তাহলে এই যে সুজিটা এখন দিয়েছি না, এটা কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর এখনই তোমরা যদি করো তাহলে কিন্তু সুজিটা কিন্তু চেয়ে থাকবে আর একটু কিন্তু শক্ত হওয়ারও চান্স আছে। তাই দেখো এটাকে ঢেকে কিছুক্ষণ রাখলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই ব্যাটারটা রেডি। আর এখানে দেখো বন্ধুরা, আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো মা আস্তে আস্তে এই তালের বড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ মিডিয়াম তেল আছে। আর হাতে করে নিয়ে দেখো একটুখানি ছেড়ে দিলেই কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু গোল হয়ে যাবে। এরকম করে কিন্তু প্রত্যেকটা তালের বড়া কিন্তু আমরা রেডি করে নেব। দেখো কত সুন্দর করে আস্তে করে ছাড়লেই কিন্তু এইদিক ওইদিক একটু নাড়াচাড়া করলেই কিন্তু ফুল গোল শেপটাও চলে আসবে। এরকম করে কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে গরম তুলতুলে নরম সফট তালের বড়া, যেটা আমাদের বাঙালিদের সবারই প্রিয় আর খুবই ভালো লাগে। ঘরেই আমরা বানিয়ে সবসময় খাই সিম্পলভাবে। কিন্তু বন্ধুরা, এরকমভাবে তোমরা ঘরে বানিয়ে তালের বড়া খাবে, দেখবে তোমাদের কত সুন্দর লাগে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কিন্তু রোজ হাজির হব বন্ধুরা, তাই আমার পাশে থেকো।
আরও কি কি তোমরা ভিডিও দেখতে চাও বা জানতে চাও এটা আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেই বুঝে কিন্তু আমার নিউ রেসিপিটাও তোমাদের কাছে নিয়ে আসবো। আর দেখো এরকম করে হালকা কিন্তু লাল লাল কিন্তু ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা এখন কিন্তু একদম লোই রাখবেন। দেখুন এই লাল টুকটুকে হয়ে গেছে। এবারে কিন্তু আমরা কিন্তু তেলটা কিন্তু ভালো করে কিন্তু ঝাড়িয়ে নেব। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি আপনার একটা স্টিলের ছাঁকনি টাইপসের, এর মধ্যে তালের বড়াগুলো কিন্তু রাখলে তালের বড়ার মধ্যে যদি এক্সট্রা যদি অয়েলও থাকে সেটা কিন্তু অন্য প্লেটে চলে যাবে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে তালের বড়া বা তোমরা যে কোনো জিনিস অয়েলি বানাও খাবার, সেটাকে চেষ্টা করবে যাতে এমনি ছাঁকনির মাধ্যমে যাতে ভালো করে যাতে ঝরে যায়। আর ছাঁকনিতে তো অতটা তেল ঝরে না, তো তোমরা এরকম ছাঁকনিগুলো ব্যবহার করতে পারো, এইগুলোতে কিন্তু পুরো তেলটা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা আমরা এটা নিয়ে ঠাকুরকে খেতে দিচ্ছি। এখানে বানিয়েছি 2টো মতন মালপোয়া, আরও মালপোয়া বানানো বাকি। আর আজকের হচ্ছে গিয়ে পুজো ছিল, তার জন্য ঠাকুরকে বানিয়ে দিলাম গরমা গরম মালপোয়া, আর বানিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে তালের বড়া। তোমরা বলো কেমন লেগেছে। আর এই দেখো সব তালের বড়া ভেজে নিয়েছি, একদম গামলা ভর্তি হয়ে গেছে। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত নরম কত সফট হয়েছে তুলতুলে, আর খেতেও খুব সুন্দর হয়। তো তোমরা বানিয়ে বাড়িতে খাবে, ভুলবে না। থ্যাংক ইউ।